কোনোভাবে আগুন ধরে না যায় সেই বিষয়টি তারা করছেন। তবে আমরা উপর থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান, উল্লেখযোগ্য সংখ্যক দোকান কিন্তু একেবারে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপই বলা যায় এক ধরনের। সেটি এখন এই দোকানগুলোর সরানোর যেই যতটুকু বাকি আছে সেগুলো সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি এখানে কাজে হাত লাগাচ্ছেন যারা দোকানের মালিক কর্মচারী রয়েছেন, তারাও আসছেন। আপনাকে একটু বলে রাখতে চাই যে আজকে রাত তিনটার দিকে আনুমানিক 3টার দিকে আগুন লাগার পরে এখানে ফায়ার সার্ভিসের 15 ইউনিটের প্রাণপণ চেষ্টা, পাশাপাশি যারা দোকানের মালিক এবং কর্মচারী তারা এসে প্রাণপণ চেষ্টা করেছেন। এখানে পাশে যেই খিলগাঁও রেল লাইনের পাশে যে মসজিদ রয়েছে, মসজিদ থেকে পানি এনে বিভিন্নভাবে ফায়ার সার্ভিসের যতটুকু সামর্থ্য ছিল সব মিলিয়ে কিন্তু এই 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এখন একেবারে শেষ কর্মযজ্ঞটি চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শেষ কর্মযজ্ঞটি করছেন, একেবারে তাদের যেই ডাম্পিং এর কাজটি সেই কাজটি করছেন তারা। তো একটু বলে রাখতে চাই যে 15টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা রাত 3টা থেকেই তারা এখানে আছেন এবং তাদের সঙ্গে এখানে যারা সাধারণ মানুষ তারাও কাজ করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে মাঝ পথে এই আগুন নেভানোর কাজে এসে পানির কিছুটা সংকট দেখা দিয়েছিল। সেই সংকট পরবর্তীতে আবার মানুষ যেভাবে পারছেন পানির যোগান দিয়েছেন। তো সেই এখনো কিন্তু ধ্বংসস্তূপের সরানোর কাজ প্রায় বলা যায় চলছে। এখানে যে খিলগাঁও যে বাজার রয়েছে, এই বাজারের বেশিরভাগই দোকান আমরা দেখছি যে উপরে আসলে টিনের ছাউনি, এই কারণে বেশিরভাগ টিন একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যেই দোকানগুলো আমরা এসে দেখেছি যে কাপড়ের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের বাসার বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে, সেই দোকানগুলো একেবারে কিছু কিছু দোকানে একেবারে পুড়ে ছাই গেছে। একেবারে সেখান থেকে উদ্ধার করার মতো কোনো জিনিসই আর খুঁজে পাওয়া যায়নি। আবার কিছু কিছু দোকান আমরা দেখেছি অর্ধেকটা পুড়েছে, বাকি অর্ধেক কিছুটা অক্ষত রয়েছে। যাদের একেবারে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে তারা এখানে এসে আমরা দেখেছি যে একেবারে আহাজারি করেছেন যে তাদের একেবারে শেষ বেঁচে থাকার যে শেষ রুটি শেষ অবলম্বনটুকু সেটি আসলে পুরো শেষ হয়ে গেছে। আমরা এখানে একটি কথা আসলে বারবার এসে বলেছি যে এখানে যে দমকল কর্মীদের পাশাপাশি দোকানের মালিক কর্মচারীরা কাজ করেছেন, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বারবারই এই আগুন নেভানোর কাজে এর আগের ঘটনাগুলোতে আমরা দেখেছি যে উৎসুক জনতা এসে যে এই পরিমাণ ভিড় করেন আগুন দেখার জন্য, এই ভিড়ের কারণে আসলে কাজে বেশ বিঘ্নই ঘটে। তো সেটি বারবার বলার পরেও আসলে মানুষকে সেই অর্থে সরানো যায়নি, এটি একটি ব্যাপার রয়েছে। এরপরেও আমরা দেখেছি যে কিছু মানুষ ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কিছু মানুষ সাধারণ মানুষ কাজ করছে, এখানে যেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে সেটি কাজ করছেন। তো আমরা শুরু থেকে দেখেছি যে এখানে আসলে এই মার্কেটটি দোতলা মার্কেট, মূলত এই দোতলা মার্কেটেরও দোতলার উপরে অনেকগুলো দোকান পুরো ছাই গেছে। একেবারে খিলগাঁও ফ্লাইওভারের ঠিক নিচ বরাবর রেল লাইনেরও প্রায় উপরে কিছু দোকান রয়েছে, সেই জায়গায় আমরা দেখেছি যে ফ্লাইওভারের নিচ থেকে একেবারে পুরো কালো হয়ে গেছে সবকিছু। তো সেই ব্যাপারটা তো রয়েছে এবং আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে একেবারেই চলে এসেছে 15টি ইউনিটের চেষ্টায়। এখন সর্বশেষ কাজ করছেন, এখনো কিছু কিছু জায়গায় পানি ছেটানোর কাজ চলছে এবং দমকল কর্মীদের পাশাপাশি যেই সাধারণ মানুষ রয়েছেন তারাও এই কাজটি করছেন। আরেকটি কথা একটু বলে রাখতে চাই যে এখানে আসলে কি পরিমাণ দোকান পুরো ছাই হয়ে গিয়েছে সেই হিসেব এখনো আমাদের হাতে আসেনি। আর একটি তথ্য দিয়ে রাখতে চাই যে কোনো মানুষের হতাহতের খবর আমরা পাইনি, অর্থাৎ কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, যেহেতু এটি একটি আসলে বাজার ছিল, কোনো মানুষ এই অর্থে ছিলেন না এখানে। তবে ঠিক কি কারণে আগুনটি লেগেছে এখানে কিন্তু সাধারণ মানুষ কেউ কেউ দোষারোপ করছেন যে কেউ কেউ আসলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়ার কাজ করে থাকতে পারেন বলে কেউ কেউ অভিযোগ করছেন। তবে সেটি আসলে কতটুকু কি সত্য সেই তদন্তের পর আসলে বলা যাবে, বা ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলেন আমরা সে বিষয়ে পরে জানাতে পারবো। তো সারা রাত ধরে রাত 3টা ধরে আমরা যেটুকু দেখেছি যে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে দোকানগুলো ছিল আসলে কোনটা কিসের দোকান ছিল সেটাই আসলে বোঝার উপায় নাই, সবকিছু পুরো এখন শুধু এখানে আসলে কয়লাই দেখা যাচ্ছে মূলত। তো একেবারে দোকানের
সবকিছু পুরো বলা যায় যে ছাই হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে বেশ কিছু কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকানগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি কিছু আমরা দেখেছি যে যে প্লাস্টিকের যে তৈজসপত্র বাসাবাড়ির সেই রকম কিছু দোকান ছিল, সেই দোকানগুলো পুরো ছাই হয়ে গেছে। এর বাইরেও এখানে যে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছিল সেই দোকানগুলো পুরো ছাই হয়ে গেছে। এখন যারা যাদের একটি দোকান রয়েছে, যাদের দুইটি তিনটে এভাবে যারা দোকানের মালিক রয়েছেন তারা এসে আসলে দেখছেন যে আসলে তাদের শেষ অবস্থাটা আসলে এখানে কি। তো এখানে আসলে যেটি বলছে যে আসলে এখনো বলা যাচ্ছে না যে আসলে কি কারণে আগুনটি লেগেছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছেন কিংবা কোনো কারণে আগুনের উৎপত্তি হয়েছে, সেই বিষয়টি এখন আসলে পরিষ্কার নয় এখন আমাদের কাছে। সেটি আসলে ফায়ার সার্ভিসের যারা এখানে দায়িত্বশীল রয়েছেন তাদের কাছ থেকে জানার পরে আমরা আসলে জানিয়ে দিতে পারবো। তো বলা যায় যে আগুন নিয়ন্ত্রণের কাজ একেবারেই শেষের দিকে চলে এসেছে। সর্বশেষ যেই বলছিলাম বারবার যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন।